এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 15 নভেম্বর 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই সুন্দর বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, এই বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তথা আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের আয়োজনে, যাদের পরিশ্রমে আজ এই সুন্দর প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ, মাইক, লাইট, প্যান্ডেল সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের পরিচয় আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে ওদের জন্য, আল্লাহ যেন কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক টুকরা আয়াত, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য কবুল করেন। আলোচনা বাদ মাগরিব করার কথা, সেখানে অন্য প্রোগ্রামে যখন উঠার টাইম ছিল সেই টাইমে এখানে উঠলাম। এটা তকদির না, আপনাদের তকদির না আমার, কেমনি বুঝি। উত্তরা জুমা বইরা আসরের আজান দিছে, খানা খাইলাম, আসরের নামাজটা পড়েই দিলাম এদিকে রওনা। কত টাইম লাগতে পারে উত্তরা থেকে এখানে আসতে? সবাই বলবে আমার বাড়ি আসেন, আমার বাড়ি। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে সবাই তার বাড়ি নিবে, কিভাবে সম্ভব? কিছু বললে বলবে হুজুরের অহংকার, এমনি তো বদনামের শেষ নেই। কিছু বললেই বলবে অহংকার। মাইকটা পর্যন্ত আমাদের যত কষ্ট হোক, একটা সাউন্ড ভালো থাকলে প্যান্ডেলের দরকার নেই, লাইটেরও দরকার নেই, কথা বলতে কষ্ট হয় না। যাক, ওই যে বললাম তকদির, আপনাদের না আমার, জানি না কারটা খারাপ না ভালো তাও জানি না। আল্লাহ আনছেন এতটুকুই, ওই মাহফিলে যাইতে পারবো কিনা আল্লাহ ভালো জানে না। যেই পরিমাণ রাস্তা খারাপ, আবার যানজট, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ,
আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই জিন সহ, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা, কোনো নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট বা বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনার মুমিন হিসাবে ইমানের পরীক্ষা, আপনি কি আল্লাহকে খুশি রাখবেন না আত্মীয় স্বজনকে খুশি করে দাড়ি কাটবেন? এটা আপনার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না যে আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে। এটা আপনারটা আপনিই ফলাফল হাতে নিয়ে নেন। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন, নাকি আল্লাহর খুশির জন্য আত্মীয় বেজার হয় হোক, আল্লাহকে বেজার করব না, পর্দাও লঙ্ঘন করব না। এই পরীক্ষায় আপনি কতটুকু পাশ করছেন, আপনার ফলাফল আপনার হাতে। কিয়ামতের দিন আল্লাহ বলবে না তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলবেন আমলনামা জীবনে যা করছো লেখা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি জীবনে যা করছো সব লেখা আছে, তুমি হিসাব মিলাও, তুমি জান্নাতি না জাহান্নামী। নিশ্চিত কাউকে জাহান্নামীও বলা যাবে না, জান্নাতিও বলা যাবে না। বাকি বলা যাবে এই লোকটা জান্নাতের পথে আছে, এই লোকটা জাহান্নামের পথে আছে। কিন্তু জান্নাতের পথে থাকলেই সে জান্নাতি না। হতে পারে মৃত্যুর আগে কালেমা নসিব হবে না, কোন একটা কারণে তার ঈমান চলে যাবে, হতে পারে না। আবার একটা লোক জাহান্নামের পথে আছে, মারাত্মক গুনাহ করে, তাকে জাহান্নামী বলা যাবে না, কারণ হতে পারে মরার আগে তওবা করে ফেলবে। তওবা কইরা সে আমার আগে জান্নাতে যাবে, কারণ আমার গুনাহ আছে, তার গুনাহ নেই। এই জন্য কোনো মানুষকে সর্বোচ্চ মাকামেও নেওয়া গ্যারান্টি দেওয়া যাবে না, কাউকে তুচ্ছ মনে করে হিংসা করাও যাবে না, ঘৃণা করাও যাবে না। তো আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার সব বেজার হয় হোক, আর যারা আল্লাহকে রাজি কইরা চলবে, সাময়িক একটু কষ্ট হলেও শেষ ফল হাসি খুশি তার। কি দেখেন, যারা মোটামুটি আলেমের লাইনে নাম লেখানো, নামাজ রোজা করে, দিনের উপরে চলে, একটু কষ্ট হয়েছে কি জেলখানায় গেছে, কিন্তু সর্বশেষ সম্মানটা কি নিতে পারছে? বরং যারা সম্মান কিনে নিছে ফুলের মালার পরিবর্তে আবার জুতা। কিন্তু যাদের কাছে কোরআন আছে, আল্লাহ আছে, কোনোদিন আল্লাহকে বেজার করে নাই, পরিণাম ফলে সম্মান তাদেরই এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যত মাস্তান নাস্তিক পিছনে পিছনে বাহাদুরি করুক, ওলামায়ে কেরামের সামনে বেয়াদবি করার সাহস পায় না। তবে পিছনে বেয়াদবিও যদি না করত, বাংলাদেশের মানুষের পরিণাম ফলে তো খারাপ হতো না। এই যত খারাপ হয় শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে বলার দ্বারা বা ফেসবুকে লেখার দ্বারা, এরা সবাই মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, ওদের উপরে মা বাবার বরদোয়া আছে। আর রসুলের হাদিস, আল্লাহ যদি কারো উপরে বেজার থাকেন, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। তাহলে আলেমের বিরোধিতা করা এটাই প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি নারাজ, বেজার। এখন আল্লাহ আপনার উপরে খুশি না বেজার, ফলাফলটা নিজেই বের করেন, কোনো হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার আমরা আল্লাহকে খুশি করবো, এটা মুমিনের ঈমানের দাবি। এখন আপনারা কেন খুশি করতে পারেন না, সমস্যাটা কি? এটা একটা পর্যালোচনা করি। মন মানসিকতা খুবই খারাপ লাগতেছিল।
বসছি 2-4টা কথা বলে চলে যাব, কারণ আমি মানুষের বটদোয়াকে খুব ভয় পাই। সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে বই ছাপায়, আমার টেনশন নেই। আমি যতদিন হকের উপরে থাকবো, ইখলাস নিয়ে থাকবো, আল্লাহকে রাজি করে চলবো, ততদিন পর্যন্ত আমার কোনো টেনশনই নেই। বরং যে আমার বিরোধিতা করবে, ওর পেছনে আল্লাহ ভিন্ন লোক লাগায় ওকে ধ্বংস করে দিবে। মনটা খুবই খারাপ, কারণ আমি মানুষের ওয়াদা নষ্ট করতে চাই না। যত কষ্ট হোক প্রোগ্রামে হাজিরা দেওয়ার চেষ্টা করি। কিছু মানুষের ভুল মেসেজের কারণে ঝামেলা হয়ে যায়। আমি সেই মাহফিলটা কেমনে তরমুজ গিয়া, ওই মানুষগুলো তো আমাকে গালাগালি করবে। কালকে আবার ফজর করে বয়ান রাজশাহী। আল্লাহ, তো যে কথা বলতেছি, আল্লাহকে খুশি করতে চাই না। সবাই চায় কিন্তু করে না। এখানে প্রত্যেকটা মানুষকে যদি বলি, ভাই আপনি কি আল্লাহকে খুশি করবেন না আপনি আত্মীয় স্বজন করবেন, বলে না জীবন গেল না, আল্লাহকেই করব। কিন্তু বাস্তবে আপনি প্রত্যেকটা কদমে আল্লাহকে বেজার করেই চলছেন। কারণ কি? অথচ তাবলিগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, জুমার দিন খতিবরা বয়ান করে বুঝায়, আলেম আমরা বক্তারা বুঝাই 12 মাস। যেই বুঝানিটা হিন্দুদেরকে দরকার ছিল, খ্রিস্টানকে দরকার ছিল, আপনাকে তো বুঝানো দরকার না। কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত বিশ্বাস করেন, মরণ বিশ্বাস করেন, নেক আমল বুঝেন, গুনাহ বুঝেন। আপনাকে বুঝাতে হবে কেন? বয়ান তো আজকে খ্রিস্টানদের গির্জায় গিয়ে করা দরকার, হিন্দুদের মন্দিরে দরকার, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যাওয়া দরকার, পঞ্চগড়ে যাওয়া দরকার। সেখানে টাকা দিয়ে দিয়া মুসলমানের বাড়ি উড়াই দিয়ে কাদিয়ানি হও, খ্রিস্টান হও, ওখানে আমাদের যাওয়া দরকার। অথচ 12 মাস আপনাদের তালি দিতে দিতে ওদিকে নাক দেওয়ার সময় নেই। 12 মাস কি বৃষ্টি আর কি রৌদ্র, আপনাদের এই তালি দিয়া ফলাফল কি? করোনার আগেও সুদ খোর, এখনো সুদ খায়। করোনার আগে আলেমের দুশ্মন, এখনো দুশ্মন। করোনার আগেও মদ পান করতো, এখনো করে। করোনার আগেও ঘুষ খাইতো, এখনো খায়। ফলাফল কি হইল? অথচ সবাই বলে আমরা তুলনামূলক হুজুরদের থেকেও ভালো, বলে না? সন্তান যত বড় হোক, মা বাবার থেকে বড়। আমি বড় বক্তা, মায়ের কাছে আমি বক্তা? হ্যাঁ, আমার অনেক সম্মান। আব্বা আম্মার থেকে আমার সম্মান বেশি। আমার সবাই চেয়ার দিছেন না? সম্মান করছেন না? আমার আব্বা আসলে আমার দাঁড়াইয়া তাকে চেয়ার দিতে হবে কি? তাহলে যত মাস্তানি করেন আর বাহাদুরি করেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলেমের উপরে আপনার সম্মান হবে না। চাইলে অপমান হতে হবে, এটা সম্ভব না। কেউ যদি আমার সম্মানটা মা বাবার উপরে দরকার, তাহলে জুতা খাইব। কেউ যদি মনে করে আলেম কি, আলেম ওলামা দরকার নাই, আমার সম্মান সবার উপরে, তাহলে আজকে জোর কইরা সম্মান নিলে কয়েকদিন পর জুতা। আর এই দোষ তো কাদেরকে দিবেন? সব দোষ আপনাদের। কি? সব দোষ আপনাদের। আওয়ামী লীগের ভোট না দিলে জীবনে ক্ষমতায় আসতে পারবে? বিএনপির না দিলে পারবে? সুদখোরের ভোট না দিল চেয়ারম্যান হইতে পারবে? তো ভোট দিছে কি জিনেরা? আপনারাই তো দিছেন। অথচ আপনারা বলতেছেন আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছেন। হুজুরকে ভোট দিলে ফসবে, হুজুরেরা কিছু করতে পারবে না। তো হুজুর চেয়ারম্যান এখন নাই বাংলাদেশে। আমাদের হেদায়েতুল্লাহ আজাদি বিবাড়ি আছে, কি জানি আমজাদ হোসেন আশরাফি সহ অনেক আলেম। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় ওজন দাও। আমাদের ওলামায়ে কেরামদের 1000 ভাগের 1 ভাগও ইনসাফগার হবে না। হুজুরেরা পারে না পারে দেখাইতেছে না, কিন্তু তুমি দাও না কেন? তুমি ভালো করে বুঝছো, হুজুর আসলে আমি গাঁজা খাইতে পারবো না, হুজুর আসলে আমি মাইয়া লইয়া পার্কে যাইতে পারবো না, হুজুর আসলে কারো বউ লইয়া আমি পালাইতে পারবো না, হুজুর আসলে আমি সুদে টাকা লাগাইতে পারবো না।
সুদখোর আছে না এলাকায়? কত টাকা লাগায়? যদি কয় 5,000 টাকা ধার দাও, কস নাই, সম্ভব না। যদি কয় সুদে দে, কয় 5 না 50,000 দিব। ওর মতো ডাকাত যারা সুদের সাথে জড়িত, ওরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। এর থেকে নিকৃষ্ট মানুষ আর কি হইতে পারে? জীবনে যতবার হজ করবে একটা লাভবাহিক কবুল হবে না সুদ করে। মাদ্রাসা বানাবে সওয়াব পাবে না, মসজিদ বানাবে সওয়াব পাবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও সুদ করে কবুল হবে না। আল্লাহ কোরআন এবং হাদিস মিলাইয়া দুই দল মানুষের সাথে আল্লাহ কঠিন হুঙ্কার দিছে, আমি যুদ্ধ করবো আমি আল্লাহ নিজে। এর মধ্যে একদল সুদখোর। সূরা বাকারায় আল্লাহ বলেছেন সুদখোরদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহ যুদ্ধ করবেন, কথাটা কি খুশির কথা? আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে আছে, যারা ওলিয়া উলিয়া মানে না। আমাদের দেশে বহু পণ্ডিত আছে ওলি মানে না, আউলিয়া মানে না। তা আমি বলি যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। আমরা যে আল্লাহকে খুশি করে ফেলছি তা না, কিন্তু চেষ্টা করতেছি। নমুনা, আপনি টুপি মাথায় দিলে গরম হয়, আমার মাথা নাই, হ্যাঁ, আমারটা গরম হয় না কেন? বরং আপনি টুপি না দিয়েই বউরে গালি দিছেন। কি ব্যাপার, বউরে গালি দিছো কেন? মাথা গরম হয়ে গেছিল। কি কারণে টুপি দিছিল? না, যে বাপেও টুপি পরে না, আমিও পরি না। তা মিথ্যা কথা বললা কেন? টুপি পরলে মাথা গরম হয়? এই দেশে যত বউ তালাক দেয় সবগুলোর খোঁজ নিয়ে দেখবেন টুপিওয়ালা না টুপি ছাড়া। তালাক দিয়া হুজুরের কাছে ইমামের কাছে দৌড়ায়, হুজুর মাথা ঠিক ছিল না, গরম হয়ে গেছে, কি কইছি বুঝি না, এখন কেমনে আবার বউ বানামু সেই বুদ্ধি দেন। তাহলে বউ তালাক দিছে ঠান্ডা মাথায় না গরম? মাথা গরম কেন? টুপির কারণে? হ্যাঁ, আচ্ছা এবার আসেন, যারা টুপি দেয় এরা গরম হইয়া মায়েরে গালি দিছে? যারা টুপি মাথায় পরে এরা মাথা গরম কইরা কোনোদিন আপনাদেরকে গালি দিছে? শুধু কি তাই, কোন বেঈমানকে আমরা গালি দেই? হিন্দুদের গালি দেই, বৌদ্ধদেরকে গালি দেই, অথচ আপনারা তো আমাকে অনেক বাজে কথা বলেন, অনেক বাজে কথা বলেন। মনে হয় এই জমিনের মধ্যে আপনার চোখের বিষ আমরা টুপিওয়ালারা জানি, আপনারা গালি দেন, শুনি, এরপর একটা জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই। আপনার গায়ে যে বিড়ির গন্ধ তাও জানি, এরপরে হিংসা করে ধাক্কা দিয়ে ফালাই দিনে বুকে লাগাইছি। আপনি যে প্রস্রাব করে পানি লন না, পায়খানার চেয়েও গন্ধ বেশি আপনার শরীরের মধ্যে। এরপরে কি পরিমাণ পরিচ্ছন্ন থাকেন, অজু তো ঠিক মতো করেন না, এরপরে খাইতেছেন না পাপ। এরপরে কোন আলেম কি সি সি করে তারাই দিছে? দেয় না। কারণ কি? একমাত্র আমরা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দিলাম, আল্লাহর খুশির জন্য নবীর মহব্বতেই দাঁড়িয়ে রাখছি। জানি দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব থাকে না, আপনারা যেটা বলেন সেটা রিপিট করতেছি। আল্লাহকে খুশির জন্য নবীর মহব্বতেই লম্বা জামা পরছি, যদিও শরীর গরম লাগে। শীত আসছে, সে শীতের মধ্যে সকালে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কি যে কষ্ট, এটা ভাষা নাই বুঝাবা। এরপরও নামাজ পড়ি, পর্দা করি, হালাল ভাবে চলি। বলেন তো, আল্লাহকে রাজি করতে যাইয়া এই নবীর আদর্শ মানার কারণে আমাকে সম্মান কত পয়েন্ট কমছে? আর আপনারা আল্লাহরে বেজার কইরা নামাজ রোজা বাদ দিয়া গুনাহ কইরা কত পয়েন্ট সম্মান বাড়ছে? হ্যাঁ, আচ্ছা সবই জবাব আপনারাই দিতেছেন। তাহলে বলেন আপনি কেন আল্লাহকে বেজার করতেছেন? কি সমস্যাটা কি আপনার? আল্লাহর দিন অনুযায়ী চললে কি ব্যবসা চলবে না? কেন নবী ব্যবসা করে নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? ইসলাম তো ব্যবসা করতে নিষেধ করেন নাই, ইসলাম তো চাকরি করতে নিষেধ করেন নাই, ইসলাম তো ডাক্তারি পড়তে নিষেধ করে নাই,
ইসলাম তো ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে নাই, প্রফেসর হতে নিষেধ করে নাই, জালেম হইতে নিষেধ করছে, দুর্নীতিবাজ হইতে নিষেধ করছে, মানুষের হক নষ্ট করতে নিষেধ করছে, মানুষকে সম্মান দিতে আদেশ দিছে, ব্যবসা তো বন্ধ করতে বলে নাই। আচ্ছা হুজুর বাদ দেন, আপনি ভাবতেছেন আমি হুজুর তাড়াতাড়ি হই কেমনে? না, আপনার হুজুর হওয়ার দরকারই নেই। আমি একবারও বলবো না আপনি টুপি লাগান, তসবি লাগান, পাগড়ি লাগায়, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসেন, না, কোনো দরকার নেই। আপনার লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? বাস, হুজুর বাদ দেন, আপনাকে সাইজ করার জন্য, আসামির কাঠগড়ায় বিচার করার জন্য আপনার পাশের লোকটাকে আল্লাহ দাঁড় করাবে। এই নিমক হারাম, আমার সূর্যের আলো ভোগ করলি, আমার চাঁদের আলো ভোগ করলি, আমার জমিনের ফসল খাইলি, আমার দেওয়া গাছের ফল খাইলি, আমার বানানো নদীর মাছ খাইলি, আমার হুকুম মতো একটা সেজদা দিলি না, নিজে নামাজ পড়লি না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করলি না। এরকম কিছু কপাল পরা আছে যে নিজেও পড়ে না, অন্যে পড়ে তাও সইতে পারে না, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও সইতে পারে না। এরকম বেয়াদব আছে না নেই? অভাব নেই। কারণ কি? এর একমাত্র কারণ, আমরাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক না দুই? নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফন হবে কয়টা? 3টা। আমগো বক্তাদের জন্য একটু সম্মানের কারণে একটা বেশি, টাকাওয়ালা অনেক টাকাওয়ালা সে মরলে একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব এই কারণে একটা কম। সবার বেলায় কাফন কয়টা? কালার আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের তার একরকম না? কাফনের কালারও এক, কবরের সাইজ না আপনাদেরটা 1 হাত বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আমাদের আলাদা, আপনাদের আলাদা না? সবার প্রশ্ন এক। তাহলে আপনি কেন টুপি পরবেন না আর আমি কেন টুপি ছাড়ি না? বিষয় কি? আমার টুপি ছাড়তে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে, কারণ কি? আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান, কারণ কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান, কারণ কি? তাহলে আমরা ভুলে আছি, কোরআন ভুল, কারণ কি? আবার বলবেন যে জান্নাত চাই। আল্লাহ কি আপনার মতো এত চালাক নাকি যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে? আল্লাহর বিরোধিতা কইরা। আসলে সবই জানেন। অনেকে বলে হুজুর না যাই না করি, কি না জানেন? মিথ্যা কথা বলা, গালি দেওয়া না হালাল, এটা জানেন না? কেন বলেন জানি না? মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, জানেন না? মিথ্যা কথা কেন বলেন জানি না? নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নত, হ্যাঁ জানেন কি? 5 ওয়াক্ত বলেন, মাঝে মাঝে ছেড়ে দেওয়া বলেন, পড়েন না কেন? নিজেই বলতেছেন ছেড়ে দেওয়া যাবে না, পড়েন না কেন? এইভাবে হিন্দুদের বুঝাইলো, ওরা তো মদিনার পাগল হয়ে যেত 3 মাসে। আপনার সমস্যা কি? আপনার কপালে তো খারাপ কেন? কত বড় বেয়াদব হইলে বলে নিজে তো নামাজ পড়েই না। কত বড় নিকৃষ্ট বেয়াদব হইলে বলে দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম, পর্দা করলে কি ইসলাম? যেটা বলি এটারই অ্যাবাউট করে। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নাই, পোশাকেও নাই, যেটারে বলি এটাই প্রশ্ন, এর মধ্যে কি ইসলাম? তার মানে বুঝাও নাই তো ইসলাম কই? তোমার চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। মৃত্যু থেকে, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা সব ইসলাম, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় করো।
রসুলের তরিকা রাজনীতি করো, ইসলাম নাই। রাজনীতি, রাজনীতি মানে দুর্নীতি না, রাজনীতি মানে পেটের ধান্দা না, রাজনীতি মানে কারো উপরে জুলুম করা না। রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই, ওমরে ফারুক চালান নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। কেন বলেন কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? একথা কেন বলেন? এরকম চালাক আছে না নাই? এরা কি বুঝাতে চায়? অর্থাৎ ইসলাম আর কোরআনটা সর্বদিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, এই ধারণা থাকলে ইমান থাকে। অথচ তো দেখবেন চায়ের দোকানে চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি পেটনীতি ইসলামে নেই, কিন্তু ইসলামে তো পবিত্র রাজনীতি। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ইমাম রাখবে, কারে রাখবে? কয় যে ইমাম নিরপেক্ষ। বলে না, বলে না? আজকে থেকে তোমরাও স্লোগান দাও, যুবক, মসজিদের ইমাম যদি নিরপেক্ষ হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে আল্লাহর দ্বীনের রাজনীতি করবে মাইক লাগায়। ঝামেলাগুলো কেন? মুরগি খাবো, খাওয়া হালাল না? হালাল। এখন একসাথে তো খাওয়া যাবে না, 4-5টা, তো এটা আমানত রাখতে হবে না? রাইখে দিলাম, আস্তে আস্তে 2-1টা খাবো, এই তো। কিন্তু কার কাছে আমানত রাখবেন এ নিয়ে লাগছে ভেজাল। একজনে ভেজাল কমানোর জন্য শিয়ালের কাছে গেছে, যে ভাই মুরগিটা তোমার কাছে 3 দিন আমানত, পরে নিব। শিয়াল পণ্ডিতকে দোয়াও চাই, মাফও চাই, মরা জিন্দা কেন, মরাও ভাইবে না। তাহলে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হওয়ার, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির কাছে রাখলে তাই হবে। যুবকেরা, তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন হয়েছে না? আর মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায়, যে আমরা দেহ ব্যবসা করে খাইতাম, অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওদিকে তাবলিগওয়ালারা মারামারি করবে, দেশ স্বাধীন। ওদিকে সমকামিতার স্লোগান চলতেছে দেশে, দেশ স্বাধীন। নাস্তিকদের আস্ফালন বেড়ে যাচ্ছে, তুমি ভাবতেছো দেশ স্বাধীন। মুসলমান হিসাবে মনে রাখো, মুসলমান একবার মরে না, বারবার মরে। অতএব কাফনের কাপড় রেডি রাখো, মরণের পালা শেষ হয় নাই। ডাক আসবে, আবার যাবা। জীবন একবার না, বারবার দিব। তবে কোনো নেতার জন্য না, কোনো দলের জন্য না, কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। হ্যাঁ, নাকে তেল লাগায় ঘুমাবা তুমি সেই দিন। এদেশে কোরআনের বয়ান চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন। তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা সেদিন। এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কোরআনের মাহফিল, সভাপতি কেন একজন সুদখোর? এই জন্য ওয়াজ হইতেছে, বরকত নেই। আগে ইলিশ মাছ, মুরব্বীরা ইলিশ মাছের ঘেরানে পুরা এলাকা, আমরা তো সাগরের ধারের মানুষ, পুরা এলাকা মুখরিত ঘেরানে। আর ইলিশ মাছের তেল দিয়ে অন্য তরকারি রান্না হইতো। এখন ইলিশ খায় পাবলিক, সে ঘেরানো নাই, তেলও নেই। আল্লাহ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা